তালের ভাপা পিঠা বানাবো, আর এই পিঠাটাকে বিবিখানা পিঠাও বলা হয়। সো ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে এখানে আমি 1 কাপ চালের গুঁড়া নিয়েছি। এটা কিন্তু ভিজা চালের গুঁড়া, আমি শুকিয়ে নিয়েছি। তারপর এখানে 1/2 কাপ দিয়েছি ময়দা, আর দিয়েছি 1.5 টেবিল চামচ ইস্ট, আর দিয়েছি অল্প পরিমাণে লবণ। এগুলোকে ভালো করে মিশিয়ে দিয়ে দিব এখানে উষ্ণ গরম করা 1 কাপ দুধ। তারপর দিয়ে দিব 1 কাপের মতো তালের রস। তো এগুলোকে ভালো করে মিক্সড করে নেব আমি। এরপর দিয়ে দিব 1/2 কাপ চিনি, আর এগুলো ভালো করে মিক্সড করে নিতে হবে যেন কোনো লাম্পস না থাকে। তো বেটারটা মনে হচ্ছিল একটু পাতলা হয়েছে, এজন্য আমি আর একটু ময়দা দিয়েছি এখানে, এতে করে বেটারটা একটু ঘন হয়ে যাবে। তো এরপর বেটারটা রেডি হয়ে গেলে আমি রেস্টে রেখে দেব প্রায় 8 ঘন্টা। এতে করে ইস্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। আর আপনাদের কাছে যদি সময় থাকে তাহলে এটাকে 1 ঘন্টা বা আরও বেশি সময় রাখতে পারেন। তো আমি 8 ঘন্টা রেখেছিলাম। তো দেখুন এটা কেমন ভিতরে জালি জালি ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি এটা আরেকটু নাড়াচাড়া করে এখানে একটা ডিম দিয়ে দিব। এতে করে ইস্টের যে গন্ধটা আছে সেটা আর থাকবে না। চাইলে আপনারা এটা স্কিপও করতে পারেন। তো এ পর্যায়ে আমি দিয়ে দিব এখানে নারকেল। যেহেতু তালের ভাপা পিঠা বানাবো, নারকেল তো অবশ্যই দিতে হবে। তো এখানে আমি 1/2 চামচের মতো দিয়ে দিয়েছি খাবার সোডা, আর এগুলোকে ভালো করে মিক্সড করে নিব। আর যে পাত্রে ভাপা পিঠাটা বসাবো সে পাত্রটা আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি। তো আমি এখানে অর্ধেকটা দিব, আর বাকি বেটারটা 2টা মাগ নিয়েছি সেখানে দিয়ে দিব একটু তেল ব্রাশ করে। আর সবগুলো পাত্রের উপর থেকে আমি কিছুটা নারকেল ছিটিয়ে দিব। এতে করে দেখতে সুন্দর লাগবে আর খেতেও ভীষণ মজা হবে। তো এগুলোকে আমি আলাদা আলাদা পাত্রে বেক হতে দিব। তো আমি 2 হাঁড়িতে 2টা স্ট্যান্ড বসিয়ে দিয়ে দিব, আর এগুলোকে আমি বেক করব প্রায় 40 থেকে 45 মিনিট। তো ফিরে আসছি 40 থেকে 45 মিনিট পর। তো আপনারা দেখুন তালের ভাপা পিঠাটা কতটা ফুলে উঠেছে, আর আমি টুথপিক দিয়ে দেখে নিয়েছি পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। তো আপনাদের আমি মল্ড আউট করে দেখাচ্ছি এটা কতটা ফ্লাফি হয়েছে। আসলে তালের সিজনে এই পিঠাটা না খেলে মনে হয় যে তালের পিঠাই খাওয়া হয়নি। তো ভিউয়ার্স, আশা করছি এইভাবে ফলো করে আপনারাও বানিয়ে তালের ভাপা পিঠা বা বিবিখানা পিঠাটা উপভোগ করবেন। আর আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। চাইলে আপনারা ভিডিওটি শেয়ার করে আপনাদের টাইমলাইনে রেখে দিতে পারেন। এতে করে যখন ইচ্ছা হবে ভিডিওটি দেখে বানিয়ে নিতে পারবেন।